আসসালামু আলাইকুম। আমি সাগর আহমেদ ইমন। আশা করি সবাই ভালো আছেন। আর মাত্র একদিন বাকি চ্যাম্পিয়ন ট্রফির। তো প্রথম ম্যাচটা আমাদের মুখোমুখি ভারত বনাম বাংলাদেশের মধ্যে প্রথম ম্যাচটা দুবাইতে অনুষ্ঠিত হবে। এই ম্যাচটা 20 তারিখ বিকাল 3টায় শুরু হবে। তো ইতিমধ্যেই চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে নানান কথা এবং বাংলাদেশ দল নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন অনেকেই। আমরা যদি দেখি রিকি পন্টিং তিনি বলেছেন যে বাংলাদেশ দল 8 নম্বর থেকে খেলা শেষ করে তিনি আসবেন 8 নম্বর দল হয়ে, এবং ভারতের রবি শাস্ত্রী বলেছেন বাংলাদেশ আসলে সেমিফাইনাল খেলার দল না। তো আমি যদি দেখি বাংলাদেশ দল এখন পর্যন্ত ভারতের সঙ্গে 40বার মোট খেলা হয়েছে ভারতের সঙ্গে। এর মধ্যে বাংলাদেশ দল উইন হয়েছে 8বার এবং ভারত জয়লাভ করেছে 32বার। তো একটা ম্যাচ কোনো একটা কারণে ফলাফল হয়নি। তো ভারতের সঙ্গে আজ পর্যন্ত আমরা যতগুলো ম্যাচ হারিয়েছি, আমরা যদি দেখি অতীতে খুবই ক্লোজ ম্যাচ হারিয়েছি, এবং ভারত বাংলাদেশ ম্যাচ মানে বাড়তি একটা উত্তেজনা কাজ করে। তো আমি বলতে চাই যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ম্যাচটি 20 তারিখ বিকাল 3টায় দুবাই অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই ম্যাচটা বাংলাদেশ জয়ের সম্ভাবনা খুবই বেশি। কীরকম বেশি? কারণ বাংলাদেশের যে ব্যাটিং লাইনটা অবশ্য ভারতের থেকে একটু আমাদের দুর্বল। তারপরে বলতে হয় যে বাংলাদেশ ব্যাটিং লাইনটা যদি ভালো করে তাহলে অবশ্যই বাংলাদেশ দল ম্যাচ জয়লাভ করার সম্ভাবনা 100% আমি দেখি। কারণ বাংলাদেশের বোলিং লাইন ভারতের থেকে বর্তমান ভালো। কারণ ওদের যে মূল অ্যাটাক যে বোলার জাসপ্রীত বুমরা, সে ইনজুরি কারণে ইতিমধ্যেই চ্যাম্পিয়ন ট্রফি থেকে ছিটকে গেছেন। তো বাংলাদেশ দল এই জন্যই জয়ের সম্ভাবনা আমি দেখি। আবার আমাদের মেহেদী হাসান মিরাজ, সে একদম আনপ্রেডিক্টেবল বোলার। কারণ সে দুর্দান্ত স্পিনের মাধ্যমে এখন পর্যন্ত ভারতকে ঘায়েল করেছেন, এবং বাংলাদেশে লাস্ট মিরপুরে একটা সিরিজ হয়েছে, সেখানে মেহেদী হাসান মিরাজ একাই ভারতকে হারিয়ে দিয়েছিলেন। আমরা দেখেছিলাম ওই ম্যাচটা, আমি দেখেছি এবং অনেকেই দেখেছেন বাংলাদেশের যারা। তো বাংলাদেশের যে বোলিং লাইন এবং ব্যাটিং লাইন যদি ভালো করতে পারে, আমি স্বপ্ন দেখি বা আমি 100% আশা দেখি, যেহেতু বাংলাদেশ দল আমাদের, অবশ্যই বাংলাদেশ দল উইন হবে। আরেকটা কথা বলি, প্রেস কনফারেন্সে আমাদের ক্যাপ্টেন শান্ত তিনি বলেছেন আমরা চ্যাম্পিয়ন ট্রফি শিরোপা জয়ের জন্য যাচ্ছি। এখানে এই বিষয়টা নিয়ে অনেকেই কথা হচ্ছে, বাংলাদেশ টিমকে নিয়ে অনেক মন্তব্য করেছেন। তো আপনি যখন আগামীকাল ধরেন আপনার পরীক্ষা, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনি পরীক্ষায় কি করবেন, আপনি কি বলবেন যে আমি পরীক্ষা ফেল করার জন্য যাচ্ছি? অবশ্যই না, আপনি বলবেন আমি পরীক্ষা পাশ করার জন্য, ভালো রেজাল্ট করার জন্য যাচ্ছি। অবশ্যই শান্তর এই উত্তরটা আমি সাধুবাদ জানাই এবং তাকে আমি ধন্যবাদ জানাই। কারণ যে কোনো একটা বিষয়ে পার্টিসিপেট করতে গেলে অবশ্যই আপনাকে এই কনফিডেন্স, আত্মবিশ্বাস আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তো বাংলাদেশ টিম দিন শেষে আমাদের টিম ভালো করবে, এটা আমরা সবাই আশা করি। তো আপনাদের কি মন্তব্য কমেন্টসে জানাবেন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।